عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون. صدق الله العظيم. প্রিয় মোল্লাহাটবাসী, এই মোল্লাহাটের মাটি আমাদের অত্যন্ত স্মৃতিকাতর একটি জায়গা। আমার পূর্বসূরীদের জন্মভূমি এই মোল্লাহাটের মাটি। এই মোল্লাহাটের মাটিতে শুয়ে আছেন আমার মরহুম নানা জান মাওলানা আজিজুর রহমান রহমতুল্লাহ আলাইহি সহ তাদের পূর্বপুরুষগণ। এই মাটিতে আমাদের শৈশবকালের অনেক মধুর স্মৃতি মেখে আছে। এই মোল্লাহাটের মানুষ এবং এই মাটি ঐতিহাসিকভাবেই ইসলামের ঘাঁটি। মোল্লাহাটের মাটি ঐতিহাসিকভাবে ইসলামের ঘাঁটি। এখান থেকে ইসলামকে, ইসলামের গৌরবকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য অনেক পায়তারা এবং অনেক ষড়যন্ত্র হয়েছে। মোল্লাহাটের মাটি যেভাবে ইসলামের ঘাঁটি ছিল, যারা এখানে ইসলামকে দুর্বল করার অপতৎপরতা চালিয়েছে, ষড়যন্ত্র চালিয়েছে, আমরা তাদেরকে বলতে চাই, তোমরা তোমাদের ষড়যন্ত্রের পথ থেকে ফিরে আসো। আমি মোল্লাহাটের মানুষের প্রতি আরেকবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। জালিম শেখ হাসিনার ষড়যন্ত্র, চক্রান্ত এবং গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আমি ব্যক্তি মামুনুল হককে দমন করার জন্য যখন ষড়যন্ত্র চালিয়েছিল, হেফাজতে ইসলামকে কেন্দ্র করে শেখ হাসিনা এবং তার দোসর, তার লেসপেন্সার, তাদের ষড়যন্ত্র ছিল -3 ফর্মুলা। তারা হেফাজতে ইসলামের 3 জনকে মাইনাস করার চেষ্টা করেছিল। প্রথম আমাদের তৎকালীন আমির হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী। দ্বিতীয় জন ছিলেন আমাদের তৎকালীন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসেন কাসেমি। আর তৃতীয় জন ছিলাম আমি অথম মামুনুল হক। আমার 2 পূর্বপুরুষ হেফাজতে ইসলামের সেই সময়ের মহাসচিব নূর হোসেন কাসেমি এবং হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইকে ষড়যন্ত্রমূলকভাবে রাষ্ট্রীয় কুটিল ষড়যন্ত্রের মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে বলে আমরা আশঙ্কা করি। আমি আজ মোল্লাহাটের এই মাটি থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্ট দাবি তুলতে চাই, আল্লামা নূর হোসেন কাসেমি এবং জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ এই 2 মহান ব্যক্তিত্বকে কিভাবে জালিম সরকার, ফ্যাসিবাদী সরকার নিজেদের পথের কাঁটা মনে করে পথ থেকে সরিয়ে দেওয়ার জন্যে দূরভিসন দিয়ে এটেছিল, তদন্তপূর্বক তার প্রকৃত দোষীদেরকে, বিশেষ করে গোয়েন্দা সংস্থার যেই সকল কর্মকর্তা কর্মচারীরা এই ষড়যন্ত্রগুলোর সঙ্গে জড়িত ছিল, তাদের মুখোশ উন্মোচন করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানাচ্ছি। তাদের 2 জনকে হত্যা করে আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার এক ভয়াবহ ষড়যন্ত্রের ফাঁদ পেতেছিল তারা। বাংলাদেশের রাষ্ট্রীয় সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো, যাদের দায়িত্ব ছিল রাষ্ট্রের নিরাপত্তায় নিয়োজিত থাকা, দেশের অখণ্ডতা রক্ষা করা, দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রাষ্ট্র সরকারকে তথ্য দিয়ে সহযোগিতা করা, সেই হাজার হাজার কোটি টাকা দিয়ে যেই গোয়েন্দা সংস্থাগুলোকে লালন পালন করা হয় দেশের স্বার্থে, সেই গোয়েন্দা সংস্থাগুলোকে শেখ হাসিনা নিয়োগ করেছিল মামুনুল হকের বিরুদ্ধে। তারা ষড়যন্ত্রের জাল পেতেছিল, আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার পায়ে তারা চালিয়েছিল, আমাকে গ্রেফতার করে বন্দী করেছিল। সেই সময়ে ভীতিকর সেই পরিবেশে কোভিডের নাম দিয়ে
করোনার নাম দিয়ে গোটা বাংলাদেশকে অচল করে, আমাকে গ্রেফতার করে, হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে বন্দী করে ইসলামকে জেলে পুরে রাখার পায়তারা চালিয়েছিল। সেই সময়ে অবরুদ্ধ সেই বাংলাদেশে, ভীতিকর সেই পরিবেশে অনেক জায়গায় আমাদের ভাইয়েরা, ইসলাম প্রিয় জনতা শেখ হাসিনার দুর্ভেদ্য সেই প্রতিরোধ ব্যবস্থাকে ভেঙে রাজপথে নেমে এসেছিল। সালাম জানাই সেদিনের মোল্লাহাটের সেই বীর জনতাকে, যারা এই শেখ হাসিনার ফ্যাসিবাদী আচরণের মোকাবেলায় রাজপথে নেমেছিল। তাদের জালেম অত্যাচারী প্রশাসনের গুলির মুখেও তারা পিছু হটে নাই। তারা তাদের প্রতিবাদ অব্যাহত রেখেছিল। বিনিময়ে তারা পেয়েছিল হামলা, বিনিময়ে তারা পেয়েছিল মিথ্যা মামলা। মামলায় জর্জরিত হয়ে আমার ছেলেরা, আমার সন্তানেরা, আমার ভাইয়েরা মাসের পর মাস, বছরের পর বছর ফেরানি জীবন যাপন করতে হয়েছে। কারা সেই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল? কারা সেই প্রশাসনের লোকদেরকে উস্কে দিয়েছিল? কারা মোল্লাহাটে বসে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল? তাদের প্রত্যেকের পরিচয় আমাদের কাছে জানা আছে। তবে আমরা প্রতিশোধের রাজনীতি করি নাই, করব না। প্রতিশোধের রাজনীতি ছিল শেখ হাসিনার রাজনীতি। শেখ হাসিনা 50 বছর ধরে 1975-এর 15ই আগস্ট থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনা যে রাজনীতি করেছে, সেই রাজনীতির প্রধান বৈশিষ্ট্য ছিল সে বাংলাদেশের মানুষের থেকে তার পিতৃ হত্যার প্রতিশোধ গ্রহণ করার রাজনীতি করেছে। সে বিভাজনের রাজনীতি করেছে। বাংলাদেশের মানুষকে দুই ভাগে ভাগ করে গোটা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করার জন্য শেখ হাসিনা তার আওয়ামী লীগকে নতুন করে সাজিয়েছিল। আর এইভাবেই গোটা বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুলিতে পরিণত করে একটি পরনির্ভর দেশ এবং জাতি হিসেবে গঠন করেছিল শেখ হাসিনা। চেয়েছিল এই দেশটাকে আরেকটা দেশের অঙ্গরাজ্যে পরিণত করতে। এই জন্য সেই দেশে গিয়ে কপালের মধ্যে তিলক পরে মুখ্যমন্ত্রীর পরিচয় নিয়ে তিলকওয়ালী মুখ্যমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরে এসেছিল। বাংলাদেশের মানুষ সেদিন পরিষ্কার বলে দিয়েছিল, বাংলাদেশের মানুষ তাদের ক্ষমতার মসনদে স্বাধীন প্রধানমন্ত্রী দেখতে চায়। তিলকওয়ালী কোন মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের মানুষ বরদাস্ত করে না।